শেখ হাসিনার সাজা বাড়ানোর আপিল শুনানির ঠিক আগ মুহূর্তে হঠাৎ পদত্যাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ ছাড়লেন ব্রিটিশ ব্যারিস্টার টবি ক্যাডম্যান। এই পদত্যাগ কি কাকতালীয় নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? এই প্রতিবেদনে জানব পুরো প্রেক্ষাপট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আপিল শুনানির ঠিক আগেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ ব্যারিস্টার টবি ক্যাডম্যানের পদত্যাগ। আন্তর্জাতিক অপরাধ আইনের অভিজ্ঞ এই আইনজীবী ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার ব্রিটিশ মানবাধিকার কর্মী ও অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে টবি ক্যাডম্যানের পদত্যাগের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, ক্যাডম্যান তার সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তবে এই পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ্যে আসেনি। ডেভিড বার্গম্যানও তার পোস্টে উল্লেখ করেছেন, ক্যাডম্যান কেন এই মুহূর্তে সরে দাঁড়ালেন সে বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। এই পদত্যাগ এমন এক সময় এলো যখন জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড করার লক্ষ্যে প্রসিকিউশনের করা আপিলটি সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। এর আগে গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেন। এই সাজা অপর্যাপ্ত দাবি করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত 15 ডিসেম্বর আপিল দায়ের করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী যে কোনো রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল করতে হয় এবং আপিল দায়েরের পরবর্তী 60 দিনের মধ্যে তা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। এই সময়সীমা রক্ষার জন্যই আপিল বিভাগের চেম্বার আদালতে জরুরি শুনানির আবেদন করা হয়। গত 15 জানুয়ারি বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত সেই আবেদন গ্রহণ করে 20 জানুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। চিফ প্রসিকিউশন মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আমৃত্যু কারাদণ্ড অপর্যাপ্ত বলে তারা মনে করছেন। প্রসিকিউশনের মতে এসব অপরাধের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই উপযুক্ত। উল্লেখযোগ্যভাবে মামলায় 5টি সুনির্দিষ্ট অভিযোগ একীভূত করে 2টি ভাগে রায় দেয়া হয়। দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ থাকলেও সেই অংশেই সাজা বাড়ানোর আবেদন করা হয়েছে। এই প্রেক্ষাপটে টবি ক্যাডম্যানের মতো একজন আন্তর্জাতিক পরামর্শকের হঠাৎ পদত্যাগ ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আইনজ্ঞ ও পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার আপিল শুনানির ঠিক আগে টবি ক্যাডম্যানের পদত্যাগ নিঃসন্দেহে মামলাটিকে নতুন মাত্রায় আলোচনায় এনেছে। এটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আইনি ও নৈতিক কোনো জটিলতার ইঙ্গিত, সে প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।